তবরানী শরীফে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত সুলাইমান ইবনে আবু দাউদ আলাইহিস সালাম তিনি একদিন ওনার বিশাল বহর নিয়ে বাতাসে গালিচায় বসে যাচ্ছিলেন। হঠাৎ করে একজন কৃষক ওনাকে দেখলেন। দেখার পর বললেন, সুবহানাল্লাহ, কতই না ঐশ্বর্য ওনাকে দান করা হয়েছে, কত বড়ই না রাজত্ব। এই কথাটাকে বাতাসে হযরত সুলাইমান আলাইহিস সালামের কানে নিয়ে পৌঁছিয়ে দেওয়া হলো। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি নিচে নেমে আসলেন এবং ওই কৃষককে বললেন যে, তোমার একবার সুবহানাল্লাহ বলার যে আমলটা, এই আমলের যে সওয়াব, এটা আবু দাউদের পুত্র সুলাইমানকে যে রাজত্ব দেওয়া হয়েছে তার চাইতেও উত্তম। সুবহানাল্লাহ। অর্থাৎ আমার রাজত্ব এটা শেষ হয়ে যাবে, কিন্তু এই সুবহানাল্লাহ বলার পর যে সওয়াব লেখা হবে এটা শেষ হবে না। তাহলে আমার রাজত্বর এতটুকু দাম নেই। শুআবুল ঈমান বাইহাকী শরীফ। এখান থেকে আমরা জানতে পারলাম যে হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি নিজে এত বড় রাজত্বের মালিক হওয়ার পরেও অহংকার করেন নাই। 2 নাম্বার, তিনি প্রজা সাধারণের সাথে মিলেমিশে চলাফেরা করতেন। তৃতীয়ত, এই নশ্বর পৃথিবীতে যত বড়ই রাজত্ব থাকুক না কেন, এটা কখনোই অবিনশ্বর, অর্থাৎ যেটা স্থায়ী সেটার সক্ষমতা রাখে না। তৃতীয়ত, এই রাজত্বটা এটা ছিল অস্থায়ী, আর তিনি যে এই যে কৃষক যে সুবহানাল্লাহ বলল, এটা স্থায়ী ছিল। এটা কিয়ামত পর্যন্ত এই সওয়াব তার লেখা হবে। অতএব ধন সম্পদ এবং আমলের ক্ষেত্রে আমলকেই প্রাধান্য দেওয়া উচিত। আমল যদি করি তাহলে এটা স্থায়ী হবে। দুনিয়ার ঐশ্বর্য ও ধনসম্পদ, ক্ষমতা, এগুলি সবগুলোই অস্থায়ী। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝে আমল করার তৌফিক দান করুন, বেশি বেশি জিকির আজকার করার তৌফিক দান করুন। আমিন।